Krishnagar Collegiate School, which is one of the oldest schools in West Bengal, has officially launched the year as a mark of its 175th celebration of their alma mater, with a year-long series of programs and activities that tie into the school's rich history and long-standing ideals from January this year. Over the years, this government school has cultivated a community of outstanding scholarships stepped into the ideals of diversity, environmental stewardship, creative and intellectual exploration, civic mindedness, and global engagement. The school was established in 1846 and the school building was donated by Manmohan Ghosh, a famous barrister and good friend of Dr. K.D. Ghosh, father of Sri Aurobindo. The main school building, built with red bricks with a tinge of Anglo-Indian architecture, is itself a place of visit in the city of Krishnanagar. The first principal of the school was David Lesser Richardson, who later served as the principal of Presidency College, Kolkata. The school started with 3 European and 10 Indian teachers, which included the likes of Ramtanu Lahiri and Madan Mohan Tarkalankar. Beni Madhav Das, teacher of Subhash Chandra Bose at Ravenshaw Collegiate School, also taught here. On 3rd January, the solemn occasion commenced with flag hoisting, followed by the lighting of lamp. The oldest alumnus, Gauri Shankar Sarkar, who took part in the Institute's centennial, 100th and sesquicentennial 150th celebration, was the main focus during the celebration, as he was also taking part in the Demi-Shemi-Shept centennial 175th celebration. Gracing the occasion as the chief speaker, District Magistrate Partho Ghosh termed the institute as the best institute and advised the students to follow right works with ethics. District Education Officer Vishwajit Dang said the institute has now become a brand name in the district. Take a look at the Hummingbird News Report. নিয়েই আজকে কলেজ স্কুলের 175 বছর পূর্তি উদযাপন। আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের 1 বছর ব্যাপী যে অনুষ্ঠান তার সূচনা করতে চলেছি। এবার আমরা আস্তে আস্তে উদ্বোধনী সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের তো প্রাঙ্গণ পরমহল চলো আজ হে বড় পুত্র শঙ্খ বিরাজ হে শিববীণা বাজ হে বলো জয় নরোত্তম পুরুষ সত্তম জয় তপস্বী রাজ হে জয় হে জয় হে জয় হে জয় হে এসো কর্মী এসো জ্ঞানী এসো জনকল্যাণ ধ্যানী এসো কর্মী এসো জ্ঞানী এসো জনকল্যাণ ধ্যানী এসো হে শক্তি সম্পদ বন্ধু সমাজ হে বীর ধর্মে পুণ্য কর্মে বিশ্ব হৃদয়ে রাজ হে শুভ শঙ্খ বাজ বাজ হে। ওর হাত ধরে আজকে জেলা শাসককে বরণ করে নিচ্ছেন। আমি একবার অন্যান্য শিক্ষক যারা আছেন, অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা জানাই। ইংরাজি নববর্ষের 175তম বর্ষপূর্তি স্কুলের তার আজকে প্রথম দিন, অর্থাৎ সূচনা হচ্ছে 1 বছরব্যাপী অনুষ্ঠানে। সেখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যারা বিভিন্ন জেলায় কাজ করি, যদি কুচবিহার থেকে নিচে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত যাওয়া যায়, প্রত্যেক জেলাতেই বেশ কিছু স্কুলের নাম উঠে আসে, খুব ভালো ভালো স্কুল। তার মধ্যে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল অন্যতম। এটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। এবং এই 175 বছরে এই স্কুল অনেক মণিমুক্ত ছড়িয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে।
আমি আশা করব এই ধারা যেন অব্যাহত থাকে। স্কুলের 1 বছরের অনুষ্ঠান সেটা হয়তো কালের নিয়মে একদিন কেটে যাবে, কিন্তু স্কুল যেসব কৃতি সন্তানকে প্রসব করবে তার এই শিক্ষাদানের মাধ্যমে তারা যেন বিভিন্ন জায়গায় তাদের অবদান রাখে। এবং একই সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বলবো যে আজকের দিনে যেটা খুব বেশি করে দরকার সেটা হচ্ছে মানবিক মূল্যবোধ গড়ে তোলা। একজন কতটা পড়াশুনো করছে, কতটা কি মার্কস পেল, সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আজকের এই কাজের জগতে। একই সঙ্গে যেটা আমার মনে হয় এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে, দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে, যে ভালো নাগরিক গড়ে তোলা, যারা খুব ভালোভাবে কাজ করবেন, যাদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে উঠবে, সেই জিনিস সেই বস্তু যেন সেই ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেন যারা বর্তমান কালের শিক্ষক আছেন, এই আশা রাখবো। এবং আগামী দিনে যে অনুষ্ঠান হবে তাতে আবার যোগ দিতে পারবো এই আশা রেখে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। জেলা শাসক মহাশয়, প্রধান শিক্ষক মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইয়ে দেওয়ার জন্যে। এখানে তো 8 বছর আমি পড়েছিলাম, 8 বছর পড়াশোনা করেছিলাম। তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ তো অনেক তফাৎ। এখনও আজকে উঠি হেডমাস্টার মশাই ঘরের দিকে আমরা যেতাম, আমার অনেক ঘটনাই মনে পড়ে। আমরা 34 জন ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়েছিলাম 1947 সালে। তা 34 জনই পাস করেছিলাম, একজন কম্পার্টমেন্টাল করেছিল, তারপরে আবার সেও পাস করেছিল। যাই হোক, অনেক ঘটনা মনে পড়েছে, বলতে গেলে এখন হাসির ঘটনাও আছে। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন একটা ঘটনা বলি। তখনকার দিনে হেডমাস্টার মশাই ছিলেন আমাদের জিতেন্দ্রনাথ মুখার্জি। তিনি বিরাট বপু, গলার স্বরও মাইক টাইক লাগতো না। তিনি ওই মানে দ্বিতীয় ঘন্টায় এই স্কুল কম্পাউন্ডে কেউ কিছু পড়ে পেলে সেটা অফিসে জমা দিত। তিনি সেগুলো লিখে নিয়ে মুসলেখা লিখে নিয়ে আর হারাইব না, তিনি ফেরত দিতেন। তা একবার হলো কি, ওরকম হাজারি সাহেব ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, মৌলভী মোহাম্মদ হাজারি শেখ। তিনি খুবই ভালো মানুষ ছিলেন। ক্লাস নিচ্ছেন বলে দ্বিতীয় ঘন্টা হবে, এমন সময় তাল গাছের কাছে ঘরটা ছিল। তা এমন সময় হেডমাস্টার মশাই ঢুকলেন, ঢুকে একটা পেন্সিল দেখে এটা কার বললো মুসলেখা নিয়ে। এমন সময় একটা বিড়ির বান্ডেল আর একটা দেশলাই বার করে বললেন যে এটা কার। হট করে আমাদের সঙ্গে পড়তো শিবনাথ ঘটক, সে বলে বসলো, আমার বলি ভুল বুঝতে পেরে বসে পড়লো। হেডমাস্টার মশাই তাকে চুলের মুঠি ধরে টেনে এনে পেটাতে লাগলেন যে বিড়ি খাওয়া ধরেছো তোমরা। ওরা আগের দিন ওই বীজের ধার, তখন লালগোলা ট্রেনের বীজের ধার খুব নির্জল ছিল, ওখানে গিয়ে বিড়ি চিনি খেত। আরও 2 জন, সৈনিক চৌধুরী, তারপরে বলতে আর কে ছিল বলতে বলতে একজনের নাম বলে দিল। নামটা আর বলবো না, তিনি এখনো জীবিত আছেন। তিনি যেই তার নামটা বলে দিয়েছে শিবনাথ, তিনি কাপড়ে চোখ প্যান্ট সব নষ্ট করে ফেলছেন। এগুলো আমাদের কাছে কিছু মানে মণিমাণিক্যের মতো এই স্মৃতিগুলো। মানে এই স্মৃতি যেরকম ওনাদের সময় হয়েছে, সেরকম সৌগত তাদের সময় হয়েছে, সেরকম আমাদের সময় হয়েছে, এবং আশা রাখছি যে তোদের সময় এরকম স্মৃতি তৈরি হয়ে থাকবে। এবং একটা কথা একজন প্রাক্তনী হিসেবে বলতে পারি যে সারা জীবনে কিন্তু এই স্মৃতিগুলোই সঙ্গে থেকে যাবে, আর কিছুই থাকবে না। তো অসংখ্য ধন্যবাদ আজকে উপস্থিত থেকে এই স্মৃতিগুলোকে আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। এবং নিজেরই ভাবলে গায়ে কাঁটা দেয় যে স্কুলে আমরা আমাদের জীবনটাকে তৈরি হতে দেখি, সেই স্কুলে এত বছর পর ফিরে আসা এবং সেই স্কুলের একটা মঞ্চে বসে থাকার আবেগ কতটা হতে পারে, এটা ভাবলেই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। এরপর আমি অনুরোধ করব ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার শ্রী বিশ্বজিৎ হ্যাং মহাশয়কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে 2-1 কথা বলার জন্য। কৃষ্ণনগর কোরিয়ার স্কুলের এই মঞ্চে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে অনেকটা গৌরবান্বিত মনে করছি এবং আমাকে আহ্বান করার জন্য আরেকবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুল কর্তৃপক্ষ। এই স্কুলে একাধিকবার আমরা বিভিন্ন মিটিংয়ের সূত্রে আসতে হয়, কিন্তু আজকে আসা একদমই একটা অন্যরকম আবহে। এবং এখানে যে যাদের জন্য এই অনুষ্ঠান, সেই ছাত্রছাত্রীদের
ভুল বললাম, ছাত্রদের জন্য, তাদের কাছে কিন্তু আজকে এই 175 বছর বর্ষ উদযাপন শুধু তার থেকে বড় জিনিস যেটা, যে এই অতিমারী আবহাওয়া থেকে কাটিয়ে তাদেরকে এক জায়গায় কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষকে এই 175 বছর বর্ষ উদযাপনের মাধ্যমে। এখানে অভিভাবক অভিভাবিকারা আছেন, প্রত্যেকে তাদের সঙ্গে এসেছেন। আমি আরেকজনের কথা বলবো, সঞ্চালক যিনি আছেন অনিরুদ্ধ, খুব ভালো সঞ্চালনা করছেন, ও প্রাক্তনী বটে, কিন্তু ওকে আমি বলবো যে পরবর্তীকালে ওই সঞ্চালনা যেখানে উনি থাকবেন চালিয়ে যেতে, খুব ভালো সঞ্চালনা করেন। আর আপনারা যারা আছেন স্কুল কর্তৃপক্ষ, তাদেরকে আরেকবার ধন্যবাদ দেবো এইরকম একটা সুন্দর আবহাওয়া তৈরি করার জন্য। এইরকম যখন কোনো অনুষ্ঠান হতো, আমরা যখন স্কুল সময় কাটাতাম, আমরা প্রত্যেকেই বলি যে আমরা নস্টালজিক হয়ে যাচ্ছি, স্কুলের এইরকম প্রোগ্রামে ভর্তি থাকতে পারি। এই নস্টালজিক কথাটা না এখন অনেকটা ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তাই জন্য অনুরোধ করবো, যারা এখন ছাত্র আছো, এর পরবর্তীকালে বা যারা সবে প্রাক্তনী হয়েছে, তারা হয়তো তাদের কর্মজীবনের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হবেই। কেননা কৃষ্ণনগর কলিয়ার স্কুল একটা স্কুল শুধু নয়, ঐতিহ্যপূর্ণ স্কুল নয়, এটা একটা এখন ব্র্যান্ড। কলিয়ার স্কুল এখন ব্র্যান্ড এবং কৃষ্ণনগর কলিয়ার স্কুল ব্র্যান্ড। তাই এই ব্র্যান্ডের এখান থেকে বেরিয়ে যাওয়া যে মণিমাণিক্য যখন পৃথিবীর সব জায়গাতে, ভারতের সব জায়গাতে আছে, তাদেরকে বলবো যে ভালো মানুষ যারা তারা হতে পারে, তাহলে কিন্তু সত্যি তারা জীবনে সুপ্রতিষ্ঠিত হবেই, সেটা কেউ আটকাতে পারবে না। তাই একটা ব্যাপার বলবো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আমরা জীবনে সুপ্রতিষ্ঠিত হবো, সেদিকে এগিয়ে চলেছি। স্কুলে যারা আছেন, শিক্ষক যারা আছেন, শিক্ষক শিক্ষিকারা, তারা দিনের মধ্যে অনেকটা সময় তাদের গাইড করছেন, যেটা ভালো, যেটা অনুকরণ করা যায়, যেটা অনুকরণীয়, সেটাই তাদের সামনে রাখছেন। তাদের সুপ্রতিষ্ঠিত হওয়া বা ভালো মানুষ হওয়ার দিকে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাড়িতে মা বাবারা আছেন, কিন্তু খেলাধুলাটা খুব জরুরি। পড়াশোনার সঙ্গে সঙ্গে যেটুকু সুযোগ পাওয়া যায়, এখন অনেক সুযোগ কমে এসছে। এখন আমরা কম্পিউটার গেমের মাধ্যমে অনেক নিজেদেরকে অনেক এনগেজ রাখি, মোবাইল গেমের মাধ্যমে, কিন্তু শারীরিক যে খেলাধুলাটা, এটা খুব দরকার। স্বামী বিবেকানন্দ বলেছেন যে বেদ চর্চার থেকে ফুটবল চর্চাটা অনেক বেশি দামি। সেই জন্য আমার মনে হয় খেলাধুলার সঙ্গে সঙ্গে শারীরিক এবং মানসিক বিকাশ হয়। এই মানসিক বিকাশটা খুব দরকার। ওই সময়টা আমরা কোনো কিছু ভাবতে পারি না, এই পড়াশোনাটা আমার বাকি রয়ে গেল, মা বাবা বকবেন, টিচাররা বকবেন, আমি বোধহয় পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, জীবনে কি আমি স্ট্যান্ড করতে পারবো। ওই খেলাধুলার সময়টা আমরা জাস্ট আমাদের ওই রকম বিজি লাইফ থেকে কাট অফ হয়ে যায়। এটা খুব দরকার আমাদের মানসিক বিকাশের জন্য। এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব দরকার। এইটা এখনকার যারা ছাত্রছাত্রীরা আছেন, বিশেষ করে এখানে ছাত্ররা, তারা অতি অবশ্যই যদি সম্ভব হয় তারা খেলাধুলা করবেন, যেটুকু সময় সুযোগ পাবেন তার মধ্যে। আর প্রত্যেক দিনের শেষে এটুকু বলে আমি শেষ করবো যে প্রত্যেক দিনের শেষে প্রত্যেকেরই অন্ততপক্ষে 15 থেকে 30 মিনিট তার নিজের জন্য রাখা উচিত খাওয়া দাওয়ার পরে। ওই সময়টা সারাদিনে সে কি ভুল করলো সেইটা ভাবার সময়। আমি সারাদিনে বাবা মাকে কি না বলে ভুল করলাম বা বুঝতেই পারলাম না ভুল করলাম, শিক্ষক শিক্ষিকাকে কি বললাম না ভুল করলাম, কোনো বন্ধু বান্ধবকে কি মিথ্যে কথা বললাম, সেটা ঠিক কি ভুল, এটা মনে হয় বাড়িতে বাবা মা এবং স্কুলে সব টিচাররা হয়তো হবে না। অনেক টিচারদেরকে আমরা খুবই ভয় করতাম, সত্যি যেটা বললেন উনি, যে আমরা তার ধারে পাশে যেতেই ভয় পেতাম। যাদের ক্ষেত্রে আমরা শেয়ার করার সুযোগ পাবো তাদেরকে স্কুলে এবং বাড়িতে, এইটা শেয়ার করলে যেটা হয়, বাবা মা হয়তো প্রাথমিকভাবে একটু বকবেন, কিন্তু সেই বকাটা পরবর্তী সময় আমার ওই ভুলটা শুধরে নেওয়ার ক্ষেত্রে অনেকটা কাজে দেবে। এই আত্মসমীক্ষাটা কিন্তু প্রত্যেক ছাত্রের দরকার, জীবন আমাদের প্রত্যেকেরই দরকার। ইনফ্যাক্ট এটা মানে অনেক ব্যস্ততার মধ্যে আমার মনে হয় প্রত্যেকে যদি আমরা করতে পারি, তাহলে প্রত্যেক দিনের ভুলগুলোকে শুধরে নিয়ে তার পরবর্তী দিনে একটা নতুন সকাল শুরু করতে পারবো। If you like this video, please subscribe, like and share. Hit the bell icon for upcoming events.